হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি কিন্তু এর আগে একটা শর্টসে এই বিয়েবাড়ি সম্পর্কে জানিয়েছিলাম। অনেক দিন হয়ে গেল, যদিও কিছুতেই সময় পাচ্ছিলাম না বিয়েবাড়ির এই ভিডিওটা এডিট করব। তাই আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। বিয়েবাড়িতে ঢুকতেই কিন্তু এই গেটটা দারুণ সাজিয়েছিল। চলুন একবার দেখা করে আসি নতুন বউয়ের সাথে। বিয়েবাড়িতে এসে যদি প্রথমে বউয়ের সাথে দেখাই না করলাম, তাহলে আর বিয়েবাড়িতে আসার মানেটা কি রইল? আর এই যে দেখছেন, বর নেমে যাচ্ছে। আসলে ওর বন্ধু বান্ধবদের ওকে একটু সামাল দিতে হচ্ছে। নতুন বউয়ের সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু আমরা চলে গেলাম কি কি খাবার আছে সেই কাউন্টারটায়। আসলে প্রথমে কিছু স্টার্টার ট্রাই করে নেবো। সমস্ত কিছু ট্রাই করা সম্ভব না হলেও কিছু কিছু আমি ট্রাই করছি। আমি নিয়েছিলাম ফিশ বলটা। আসলে আরও ছিল, চাউমিন ছিল, মাঞ্চুরিয়ান ছিল, ফুচকা, আইসক্রিম। আমি ফিশ বলটা খাবার পর কিন্তু আইসক্রিমের ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম। গরমকাল হোক বা শীতকাল, আইসক্রিম যেখানেই থাকবে আমি কিন্তু ছাড়ার পাত্রী নই। আর যখন সেটা হবে আমার পছন্দের ফ্লেভার, তাকে তো ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। আপনারা হয়তো ভাববেন নতুন বউয়ের সাথে আমরা দেখা করে এলাম, কিন্তু আপনাদের দেখালাম না। অবশ্যই দেখাবো। আসলে তখন এত ভিড়ভাড়টা ছিল, আপনারা হয়তো ভালো করে দেখতেই পেতেন না। সেই কারণে ভাবলাম আপনাদের সবার শেষে দেখানো হবে নতুন বউকে। তার আগে আমরা চলে এসেছি এই ড্রিঙ্কসের কাউন্টারে। এখানে নানান রকমের ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিল। সেখান থেকেই গৌরব একটি ড্রিঙ্কস নিয়ে নিল। খেতে কিন্তু দারুণ ছিল, যদিও আমি নামটা জিজ্ঞেস করিনি। আস্তে আস্তে বিয়েবাড়িটায় কিন্তু বেশ ভিড় হচ্ছে। তাই ভাবছি স্টার্টারগুলো খেয়ে নতুন বউয়ের সাথে আপনাদের দেখা করিয়ে নিয়ে আসবো। তারপর না হয় মেন কোর্সে যাওয়া যাবে। তার আগে দেখলাম স্যালাডের কাউন্টারে কিন্তু দারুণ দারুণ জিনিস সাজানো ছিল। আর মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, আর আজকে শোস্টপার হচ্ছে মটন কষা। সাথে ছিল কুলচা, আলুর দম, চানা মশলা। যদিও আমরা এখন কোনোটাই ট্রাই করব না। আসলে টুকটাক স্টার্টার খেয়ে কিন্তু পেটটা হালকা ভরেই আছে। তাই ভাবলাম মেন কোর্সটা পরেই খাবো। এই জায়গাটা কিন্তু দারুণ সাজিয়েছিল, দেখতে কিন্তু বেজায় ভালো লাগছিল। আসলে বিয়ে বলে কথা, সাজগোজ তো হওয়ারই কথা। আর এই ওপরে যেখানে বউকে বসানো হয়েছিল সেই জায়গাটাও ছিল কিন্তু দেখার মতো। সঙ্গে কিন্তু একটা ডিজে লাগানো হয়েছিল। সেইখানে গিয়ে তো সবার সে কি নাচ, সে সবই আপনাদের দেখাবো। তার আগে পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাই। কমেন্টে বলবেন কিন্তু পুরো জায়গাটা কেমন সাজানো হয়েছে। চলুন আস্তে আস্তে গিয়ে আমরা মেন কোর্সটা খেয়ে নিই, তারপর আবার আসবো আপনাদের সাথে দেখা করানোর জন্য। মেন কোর্সে আমি কিছু পোলাও, একটু মাংস আর একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আর কিছু হাবিজাবি খাইনি। বিয়ে বাড়িতে এসে যদি খুব একটা হাবিজাবি খাওয়া হয়ে যায়, তারপরে কিন্তু খুব প্রবলেম হয়। সেই জন্য একটু মেপে ঝেপে খাওয়াই ভালো। আর যেহেতু এটা গরমকাল, সে কারণে একটু মাপঝোপ করে খাওয়াটা তো অত্যাবশ্যক। আমি বলবো শুধু আমরা কেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আপনারা এই গরমকালটায় একটু সাবধান থাকবেন। এখন যে পরিমাণ রোগ হচ্ছে, সেই জন্য মানুষদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। এই পুরো বিয়েবাড়িটার একমাত্র অন্যতম আকর্ষণ ছিল এই ডিজে জায়গাটায়। এখানে যা সুন্দর সুন্দর গান বাজানো হচ্ছিল, আর তার তালে তালে বয়স্ক থেকে ছোট, বাচ্চা, বুড়ো সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। শুধুমাত্র কপিরাইট পড়ে যাওয়ার কারণে আপনাদের গানগুলো আমি শোনাতে পারলাম না। আর গৌরব আর গৌরবের বন্ধু থেমে থাকতে না পেরে ওরা একটু কোমরটা দুলিয়ে নিল। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার ব্লগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই।